সোনাতলা বগুড়া। প্রধান আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মঞ্জু আলম মণ্ডল, জনাব মোহাম্মদ ঠান্ডা শেখ, জনাব মোহাম্মদ জুলফিকার হাবিব রানা, এই তিনজন ভাইকে ইসলামের ভেতর দাখিল হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট আলিমী দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবেদ আলী ফারুকি, দারুল উলুম মাদ্রাসা সৈয়দপুর নীলফামারী। আল্লাহ ভাইজানকে দ্বীনের পরিপূর্ণ হক আদায় করে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কোরআনের কথা পৌঁছানোর তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের আর একজন বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল, হাবিবপুরি, শিবগঞ্জ, বগুড়া। মাহফিল পরিচালনায় মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ মোহাম্মদ আবু হানিফ, জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এই তিন ভাইকে আল্লাহ জবানে বরকত দিক, বলুন আমিন। বিশেষ অতিথি বৃন্দ অনেকগুলি, আমি দুই লাইনের দুইটার নাম বলে সবাইকে দোয়া করব, কি অসুবিধা হবে? এই নাম পড়তে তো 12টা বাজবি, কথা ঠিক কিনা? কিন্তু এটি তাদের নাম আছে একজনও নাই, সভাপতি ছাড়া আর প্রধান অতিথি ছাড়া। কথা কোন দেখা এই কয়দিন আলী তো সবার মানুষ এতক্ষণ ভরে গেল, কি আহসানুল ভাই, তাই না? আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ আব্দুল কাফি মন্ডল, সমাজসেবক, সৈয়দপুর, জনাব মাহফুজার রহমান মামুন, বিএসসি ইঞ্জিনিয়ার, চক, সৈয়দপুর। আল্লাহ এই দুই ভাই সহ আরো যে 16 জন ভাই আছে, 16 দোকানে 32 জন, সকলকে আপনি দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ রহমতে সবাই শান্তিতেই বসেছি মাহফিলে। এখন পর্যন্ত আমরা সুস্থ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কিছু কথা বলবো। এক নাম্বার কথা হলো যে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সবাই জোরে বলা লাগবে, চিৎকার করে, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই সৃষ্টিকর্তার একটা মাত্র কৌশল সবচেয়ে দামি, যে আমরা এখানে যতগুলা মানুষ আছি কারুর সাথে কারু চেহারার মিল আছে? সোনাতলা যত আছে সবাই কার মিল আছে? বাংলাদেশের, তামাম পৃথিবীর। কিন্তু ভাই আহসানুল্লাহ ভাইয়ের, মুমিনিন ভাইয়ের যে ইটার ভাটার, আপনার নাম কি? ওই ইটার কি লেখা আছে? MRE। ওনার ভাটার যতগুলো ইটা আছে সব ইটা একই। কথা কয় না বাড়ি? কথা না কইলে বক্তৃতা দেওয়া যাবে না। এই হুজুর আপনি মাথা লুকালেন, গাই দেয় দেয় হুজুর, এই আপনি মাথা লুকালেন, এই সোতের ডানে আছেন, মর্দের লাগান কথা আওয়াজ দিবেন। আপনি যদি ফিডব্যাক না দেন আমি কথা কেমনি বলবো? প্রত্যেকটা ওনার ইটার ভাটার প্রত্যেকটা ইটে একই সাইজ, লেখাও এক। কোন ইট কুম্বার আছে, কিন্তু তার মধ্যে তাই বেশি পরে যেন বেঁকা হয়। কথা কনে গায় বেশি পরে তাই আবার বেশি কোরআন শিখেছি, আমার বেঁকা হয়। হ্যাঁ কথা কন। আবার তাই বেশি লেখাপড়া শিখেছে, ইও বেঁকা হয়। বরঞ্চ যারা 3 নাম্বার ইটা, 2 দুইয়ের ঢিল ইটা, এরা সোজা থাকে। এই কথা কন।
সোজা কুগলে এটা থাকে 2 আর 3 2 আর 3-এর ঢিল গড়িয়া এগুলো সব সোজা, কিন্তু বেঁকা হলো কারা? ক্রিকেট 1 নম্বর হলো ক্রিকেট, 2 নম্বর হলো একের করা যেগুলো ছেলে বেঁকা হয়। কি ভাই ঠিক এটা দেখেননি আপনি কোনোদিন? তাহলে দেখা যাচ্ছে জ্ঞানী লোক সবচেয়ে বেঁকা বেশি, হুজুররা বেঁকা বেশি। এখন বর্তমানে আমাকে হুজুর করে সোজা করা লাগবে। হুজুররা যদি সোজা হয় তামাম দেশের সব মানুষ সোজা। হুজুররা বেঁকা থাকার কারণে বক্তৃতা দিয়ে ইমামতি করে আর সভা করে আর তাফসির করে একটা মানুষকে সোজা বানান যায় না। যিনি ইটার ভাটার মালিক, উনি যারা ইটা বানায়, ইটা কাটে, প্রত্যেকটা শ্রমিক ইটার একটা ফর্মা বানাইতেছে। কি ভাই জাননি? প্রত্যেকটা ইটার প্রত্যেকটা শ্রমিক একটা করে ফর্মা দিয়ে দিতেছে। ভরে যায় খালি ফরমাত মাটি ফেলে দিয়া, খালি এরকম হাত দিয়ে টান দিয়া উল্টা ফেলে দিল, দেখা গেল নিচে আছে নাম লেখা, ওইটা আবার উঠলো কোনটি? উপরে উঠলো। কতক্ষণ? উনি যদি ফর্মা বানাতে ব্যাখ্যা করে, তাহলে দেখা হবে হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশের মানুষ মসজিদ হচ্ছে ইটার ফার্মা, মসজিদ হলো ফর্মা। মসজিদে যদি লোক সোজা তৈরি করা হয় তাহলে বক্তৃতা দিয়ে বেশি খাদ্য